আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ। আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে একটি ব্লক আইডি তৈরি করা যায়। স্যার, আমরা প্রথমে যেটা কাজ করব সেটা ফার্স্ট আমাদের মেইলে যেতে হবে, অর্থাৎ আমরা মেইল থেকেই ব্লক ক্রিয়েট করব। তাই আমরা মেইলে যাওয়ার আমাদের ব্রাউজারে আমরা যাই, যে আমাদের যে মেইল আছে সেখানে যাব, অর্থাৎ আমাদের যে ইমেল ইউজ করি আমরা সেই ইমেলে যাব। আমি আমার এই ইমেলটা গেলাম, যে আমার মেলটা লগ ইন হয়ে গেল। তাহলে আমরা যেটা একটা ব্লগ ক্রিয়েশন খুব সহজভাবে করার জন্য যেটা করবো, আমরা মেলটা ওপেন করার পর দেখেন এখানে আমাদের ডান পাশে তিনটা অপশন আছে। একটা হলো আমার দেখেন এখানে যদি ক্লিক করি, এটা হলো আমার প্রোফাইল পিকচার সহ। তারপর এখানে একটা ঘন্টা দেখে বলে তার মতো দেখা যাচ্ছে, আর এখানে কিছু ঘর অর্থাৎ আয়তাকার বর্গাকারের মতো ফোটা ফোটা ঘর আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে অনেক অপশন চলে আসছে, মাই অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, প্লে, জিমেল, ড্রাইভ, আমরা কিছু ইউজ করতে পারি। কিন্তু আমরা যেহেতু আমরা ব্লগ ক্রিয়েশন করবো, দেখেন এখানের পর আরো কিছু আছে, অর্থাৎ আমরা মাউসে আমরা মোড়ে ক্লিক করতে পারি। মোড়ে ক্লিক করলে দেখেন এখানে চলে আসে ডক, তারপর ব্লগার, কন্ট্রাক্ট, হ্যাঙ্গার্স। তাহলে আমরা যেহেতু ব্লগ ক্রিয়েশন করবো, অর্থাৎ এখানে ব্লগে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের নিউ পেজ চলে আসবে, অর্থাৎ আমরা কিভাবে ব্লগ করতে পারি এখানে চলে আসবে পেজটা। দেখেন অলরেডি এখানে ব্লগ দেখেন এখানে আমাদের বাবসে ব্লগার লেখা আছে, এখানে আছে পাবলিশড ইওর পজিশন ইওর আওয়ার, এখানে দেখা সিং ইন, অর্থাৎ সাইন ইন লেখা এই কারণে যে সাইন ইন, অর্থাৎ আপনার যদি ব্লগ থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করবেন। যদি আমাদের ব্লগ নাই, আমরা যদি নতুন ব্লগ করতেছি সেক্ষেত্রে এখানে দেখুন যে ক্রিয়েট ইওর ব্লগ, অর্থাৎ আমরা ক্রিয়েট করব, অর্থাৎ একটা ব্লগ তৈরি করব। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আবার অপশন চলে আসছে যে প্লিজ রিএন্টার ইওর পাসওয়ার্ড, অর্থাৎ আমরা এই আইডি দিয়ে ব্লগ করব, তাই আমাদের আবার একটা পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন আমরা এখানে অপশন চলে আসছে, পাসওয়ার্ড দরকার না। এখানে কনফার্ম ইওর প্রোফাইল, অর্থাৎ এখানে দুটো অপশন, একটা হলো গুগল প্লাস প্রোফাইল, একটা হলো ব্লগার প্রোফাইল। অর্থাৎ আমরা যেহেতু ব্লগ প্রোফাইল করতেছি, তাহলে আমরা এখানে অবশ্যই ক্লিক করবো যে ক্রিয়েট এ লিমিটেড ব্লগ প্রোফাইল। তাহলে আমরা এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা অপশন চলে আসছে যে ব্লগার প্রোফাইল, অর্থাৎ ডিসপ্লে নেম। ডিসপ্লে নাম অর্থাৎ আমাদের যে টাইটেল হবে, আমরা যে ব্লগের যে নামটা দিব সেটা এখানে অবশ্যই হবে। আমরা ব্লগের নামটা আমরা একটা নাম ইউজ করবো, সেটা নাম হলো আমি দিলাম যে অ্যাডভান্স টিউটোরিয়াল। নামটা দিলাম, তারপরে কন্টিনিউ করব। দেখেন যে অলরেডি আমাদের একটা ব্লগ দেখেন এখানে চলে আসছে অলরেডি। আমরা যে ক্রিয়েট নিউ ব্লগ, আমরা নিউ ব্লগে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমরা এখানে এখন টাইটেল দেব। এখানে বলছে ব্লগ লিস্ট, অর্থাৎ ক্রিয়েট নিউ ব্লগ, অর্থাৎ আমরা যে ব্লগটা হবে সেটা টাইটেলটা এখানে দিয়ে দেব। আমরা টাইটেল দিছিলাম যে অ্যাডভান্স টিউটোরিয়াল। এখন দেখেন আমাদের ব্লগ দিলে অবশ্যই একটা ডোমেনের মতো নাম আসবে, যাকে যেহেতু এখানে একটা ডোমেন নাম আসবে, সেক্ষেত্রে আমরা যে টাইটেলটা ইউজ করবো তার সম্পর্কিত, অর্থাৎ সেরকম কোনো কিছু দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আমরা যে টাইটেল ইউজ করি সেটাও ইউজ করবো। হ্যাঁ, দেখা যাবে যে আমরা যে টাইটেলটা ইউজ করছি সেটা অলরেডি টেকেন হয়ে গেছে। সো আমরা তার সাথে কোনো কিছু অ্যাড করে দিলে আমাদের খুব একটা ব্লগ ডোমেনও সুন্দর হবে। দেখেন আমরা জাস্ট আমরা যে নামটা ইউজ করছি টাইটেলে সেটাই দেব।
দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, রাইট আমাদের হয়ে গেছে। অ্যাডভান্স টিউটোরিয়াল এটা কেউ ইউজ করেনি, সো আমাদের ব্লক এখানে দেখেন টিক চিহ্ন উঠে গেছে। অর্থাৎ আপনি কোনো কিছু নাম যদি দেন, আপনি যে নামটা টাইটেল হিসেবে ইউজ করবেন সেটা এখানে দেবেন। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনাদের এইটাই ইউজ হলো। অর্থাৎ আপনার এখানে দেখেন advancedtutorial.blogspot.com, দেখেন ডাবল হয়ে গেছে। সরি, আমাদের দেখেন আমাদের আসলে বানানটা একটু স্পেলিংটা ভুল ছিল। অ্যাডভান্স ADVANCE অ্যাডভান্স। দেখেন আমাদের এখন এখানে দেখা যাচ্ছে সরি দ্য ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের এটা ইউজ হয়ে গেছে। সো আমরা এখানে কোনো কিছু দিতে পারি, অ্যাডভান্স টিউটোরিয়াল DM দিতে পারি, আমরা এখানে দিতে পারি। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং আমরা দিতে পারি অ্যাডভান্স টিউটোরিয়াল। হ্যাঁ দিলাম। এখন দেখেন আমরা টেমপ্লেট চুজ করব। এখানে অনেক টেমপ্লেট আছে, আমরা যেটা পছন্দ এটা আমরা সাধারণত সিম্পলটা দিয়ে করতেছি। এটা দেখেন আমরা টেমপ্লেটটা চুজ করার পর এখানে নিচে যে অপশনটা ছিল ক্রিয়েট এ ব্লগ, সেখানে আমরা ক্লিক করলাম। তারপর আমাদের একটা অলরেডি ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমরা যে ব্লগটা ভিউ করি, এখানে দেখেন আমাদের বাম পাশে যে অ্যাডভান্স টিউটোরিয়াল নামে একটা ব্লগ হয়ে গেছে। আমরা এখন ব্লগটা একটু দেখবো। ভিউ ব্লগ ক্লিক করলে আমাদের দেখেন অলরেডি আমাদের ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কিন্তু কাজ সেটা হলো আমাদের শুধু ব্লগ ক্রিয়েট করলাম, কিন্তু ব্লগের আমরা অবশ্যই অনেক কিছুই করতে পারি। যেমন আমাদের ব্লগে যে টেমপ্লেট আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। তারপর আমরা নতুন পোস্ট দেব, সেক্ষেত্রে কি করবো সবকিছুই আমরা দেখেন আমাদের যে ব্লগটা ক্রিয়েট করার পর এখানে অলরেডি নিউ দেখেন অপশন চলে আসছে নিউ পোস্ট। আমরা যদি নিউ পোস্টে ক্লিক করি, ক্লিক করলে আমাদের যে ডায়লগ বক্সটা আসবে দেখেন চলে আসছে। অর্থাৎ আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি যে এরকম ঠিক একইভাবে চলে আসছে। আমরা এখানে যে কোনো কিছু লিখে পোস্ট করতে পারি, বা কোনো ভালো কিছু লিখে, অর্থাৎ আমরা আবার ছবি বা যে কোনো কিছু জাস্ট এখানে দেখেন উপরে যে ইনসার্ট ইমেজ, তারপর ভিডিও ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা ভিডিও, তারপর ইমেজ, কোনো কিছু লিঙ্ক এখানে অ্যাড করে পোস্ট করতে পারি। অর্থাৎ আমরা যে ফেসবুক ইউজ করি, ফেসবুকে যেভাবে পোস্ট করি এখানেও সেম একইভাবে আমরা যে কোনো কিছু পাবলিশ করতে পারি। হ্যাঁ, আমরা এখানে পাবলিশ করতে গেলে আমরা যে ছবি ভিডিও আর যে কোনো কিছু লিখে যদি পাবলিশ করি, এখানে দেখেন আমাদের একবার সেখানে পাবলিশড অপশনটা আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখেন আমরা টেমপ্লেটটা একটু চেঞ্জ করব। আমাদের যে অপশন দেখেন এখানে নিচে অনেক অপশন আছে, টেমপ্লেট, লেআউট। আমরা লেআউটটা যদি চেঞ্জ করি তাহলে লেআউটে ক্লিক করলে দেখেন যে আমাদের অপশন চলে আসছে। এখানে আমাদের অনেক কিছু করা যাবে, যেটা আমরা পরবর্তীতে শিখবো। আমরা জাস্ট আপাতত কিভাবে খুব সহজে একটা ব্লগ ক্রিয়েট করা যায় সেটা শিখি। তারপর নেক্সট আমাদের যে টিউটোরিয়াল তৈরি করবো সেটা আমরা কিভাবে ব্লগ কাস্টমাইজ করে অনেক সুন্দর আকর্ষণীয় অর্থাৎ একটা ওয়েবসাইটের মতো তৈরি করা যায় সেটা আমরা শেখাবো। আমরা জাস্ট এখানে টেমপ্লেটটা একটু চেঞ্জ করে দেবো। দেখেন আমাদের এখানে আমরা যে ব্লগটা সেটা টেমপ্লেটটা এটা হলো আমার অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপে এইরকম শো করবে। কিন্তু যদি মোবাইল ইউজ করে মোবাইলে যারা আমাদের ব্লগটাতে ঢুকবে সেটা এইভাবে শো করবে। আমরা এখান থেকে বিভিন্ন টেমপ্লেট চয়েস করতে পারি। দেখেন এখানে সিম্পল আছে কিছু, আবার এখানে ডায়নামিক আছে, তারপর পিকচার আছে, তারপর অসাম আছে, যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। তা আমরা যদি অন্য একটা ইউজ করি, সাপোজ এখান থেকে একটা দেখেন যে ডায়নামিক আমরা একটা ইউজ করি, আমরা এটা ইউজ করতে পারি। দেন এটা ইউজ করার পর এটা আমাদের পোস্ট নাই, তো তাই এটা এখন দেখা যাচ্ছে। আমরা অ্যাপ্লাই টু ব্লগ করব, করার পর এখানে দেখেন আমাদের ভিউ ব্লগে যাব। আমাদের পোস্ট এরকম দেখা যাচ্ছে।